রোড যখন ডাইভারশন প্রয়োজন হয় এটা বেসিক্যালি আসলে ওই কারণে দেওয়া। যেমন এখন আমরা উত্তরের রোডটা ডাইভারশন দিয়ে দিচ্ছি, এই কারণে আপনার এখানে সিগন্যাল একটা লাগায় রাখলাম যে সোজা যাওয়া বন্ধ, বামেরটা চালু আছে, বাম দিকে যাবে। আর যদি সোজা যাওয়াটা যদি আমি ওপেন করে দেই, সেই ক্ষেত্রে মনে করেন আমি যেটা দিলাম লালটা অফ করে দিলাম, হ্যাঁ, তাহলে মনে করেন যে আপনি সোজা যেতে পারবেন, ডাইনে যেতে পারবেন। যারা হয়তো শিক্ষিত ড্রাইভার তারা দেখতেছে লাল বাতি যাওয়া যাবে না, সোজা চলে যাচ্ছে। রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগ হিসেবে বহনযোগ্য বা পোর্টেবল ট্রাফিক লাইটের ব্যবহার ইতিমধ্যে শুরু হয়েছে। দেশীয় প্রযুক্তি এবং স্বল্প ব্যয়ে তৈরি এই লাইটগুলো সহজেই বহনযোগ্য এবং অনেক সহজে ট্রাফিক পুলিশ এটি ব্যবহার করতে পারেন। মাঠ পর্যায়ে কিভাবে কাজ করছে এই ট্রাফিক লাইটগুলি চলুন দেখে আসি। বেসিক্যালি মুভেবল সিগন্যাল লাইট, এটা যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার মুভ করা যায়। নিচে চাকা দেওয়া আছে, ম্যানুয়াল সিস্টেম সুইচের, আর এটা সোলার সিস্টেমে চলে, সোলার ইয়াতে চলে। এটা বেসিক্যালি আপনার আমাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে রোড যখন ডাইভারশন প্রয়োজন হয় এটা বেসিক্যালি আসলে ওই কারণে দেওয়া। যেমন এখন আমরা উত্তরের রোডটা ডাইভারশন দিয়ে দিচ্ছি, এই কারণে আপনার এখানে সিগন্যাল একটা লাগায় রাখলাম যে সোজা যাওয়া বন্ধ, বামেরটা চালু আছে, বাম দিকে যাবে। আর যদি সোজা যাওয়াটা যদি আমি ওপেন করে দেই, সেই ক্ষেত্রে মনে করেন আমি যেটা দিলাম লালটা অফ করে দিলাম, হ্যাঁ, তাহলে মনে করেন যে আপনি সোজা যেতে পারবেন, ডাইনে যেতে পারবেন। এখন দেখা গেলো যে আমার সোজাটা বন্ধ আছে, দুই পাশে আমি যেতে পারবো, লালটা দিলাম, দুই পাশে যেতে পারবেন। এখন যদি এক পাশে যাচ্ছে, শুধু শুধু আমি এক পাশটা চালু রাখলাম। এটা হলো যে কোনো সময় ধরেন আপনার রাস্তা যে কোনো সময় তো বন্ধ হইতে পারে, আন্দোলনের কারণে বন্ধ হইতে পারে, মিছিল মিটিং এর কারণে, কিংবা গাড়ি কোনো নষ্ট হয়েছে। আমাদের তো প্রায় সময় রোড ডাইভারশন করা লাগে। নিচে চাকা সিস্টেম আছে, আবার চাকাতে আবার লক সিস্টেম আছে, লক করে রাখা যায়। এটা বিভিন্ন জায়গায় ইয়ে করা যায় আর কি। এটা বুয়েট থেকে আমাদের ডিএমপি কে দিছে 6টা গত সপ্তাহে। এটা 6 জায়গায় আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শাহবাগ, 0 পয়েন্ট, রায় সাহেব বাজার, তারপরে আপনার বিজয় সরণি, লাভ রোড, আর হলো বনানী কবরস্থান, এই 6টা পয়েন্টে। স্থানান্তর তো আমি আপাতত এখানে তালা চাবি আটকে রাখছি। ওই যে ধরেন এই নিচে চাকা সিস্টেম আছে, এই যে চাকা সিস্টেম আছে, এখানে লক লক খোলা চাকা সিস্টেম আছে। এই যে এখান থেকে যে কোনো জায়গায় আপনার মুভ করা, সহজে মুভ করা যায়। হ্যাঁ, সহজে মুভ করা যায়। এবং একজন যদি নতুন ট্রাফিকের যদি নতুন দায়িত্বরত কেউ আসেন, সেও কি সহজে ব্যবহার করতে পারবে কিনা? এটা তো ইজি একদম, এটা ব্যবহার করতে পারবে না কেন? এটা তো একদম ইজি। সুইচ গুলো ইজি আপনাদের এখানে, সুইচের এটা চার্জিং এর বিষয়টা কোনো ঝামেলা নাই, বিদ্যুতের কোনো ঝামেলা নাই। এটা শুধু সোলার, এটা যে উপরে সোলার ইয়া দেওয়া, সোলারে চলে, এটা বিদ্যুৎ লাগে না। তো কিভাবে সুবিধা পাচ্ছেন এটা লাগানোর পরে? সুবিধা পাচ্ছি যে এখানে হয়তো মনে করেন আগে অনেকে এসে জিজ্ঞেস করতো ভাই এই রোড যাওয়া যাবে কিনা, ভাই এটা খুলে দেন সোজা যাবো। এখন মনে করেন এটা আমরা লাগাই দিলাম, আমাদের মোটামুটি কথা একটু কম বলা লাগতেছে, মানুষ অটোমেটিকলি ঘুরতেছে, এইটুকু সুবিধা পাওয়া যায়। বেসিক্যালি এটার কারণে এটা দেওয়া। ধরেন আমার এখন এদিকে গাড়ি যাচ্ছে না কোনো একটা কারণে, আমার তখন আমার গাড়িগুলা পূর্বের গাড়িগুলো নিউ মার্কেটের দিকে পাঠিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে লোকজনের সাথে অনেক কথা বলতে হয়, ভাই কেন যাওয়া যাবে না, অমুক যাওয়া যাবে না। এই সিগন্যাল বাতিগুলো থাকলে এই ক্ষেত্রে কথাটা একটু কম বলা লাগে। যারা হয়তো শিক্ষিত ড্রাইভার তারা দেখতেছে লাল বাতি যাওয়া যাবে না, সোজা চলে যাচ্ছে। আর যারা একটু মানে ঘাটতেরা বা অশিক্ষিত, বা তাদেরকে তো বলতেই হয়। মানে আমাদের এই কথা বলার যে প্র্যাকটিসটা, এটা কিছুটা রিলিজ হয়েছে।